সম্মানিত উপস্থিতি, আপনি আমার জীবনে সবচেয়ে মহামূল্যবান বস্তুটির নাম হলো ঈমান। বলুন, মহামূল্যবান বস্তুটির নাম কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, সেই বস্তুটার নাম কি? এইভাবে কথা বলা যাবে? দেখুন, একটি মানুষ যদি সারা পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের মালিক হয়ে যায়, যদি সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা তার হাতের মুঠোয় এনে দেওয়া হয়, যদি এই মানুষটার ভিতরে ঈমান না থাকে, তাহলে এই মানুষটার মূল্য আল্লাহর কাছে বিন্দু পরিমাণ নাই। শুধু তাই নয়, বরং এই মানুষটা আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা ঈমান আনে নাই, তারা আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কথাটি কার? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কথাটি কার? যার ভিতরে ঈমান নাই, সে চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। যার ভিতরে ঈমান নাই, এই মানুষটার মূল্য আল্লাহর কাছে বিন্দু পরিমাণ। বরং যে মানুষটা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, এই মানুষটার জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্দিষ্ট হয়ে যায়। পক্ষান্তরে যে মানুষটার ভিতরে ঈমান আছে, এই মানুষটার মূল্য আল্লাহর কাছে এত বেশি, আসমান এবং জমিন এর ভিতরে যা আছে সব কিছু যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, একজন ঈমানওয়ালাকে যদি এক পাল্লায় উঠানো হয়, আল্লাহর কাছে ঈমানওয়ালার পাল্লাটাই ভারী হয়। সুবহানাল্লাহ। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই পৃথিবী ততদিন পর্যন্ত কায়েম দায়েম থাকবে যতদিন পর্যন্ত এই জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা বেঁচে থাকবে। অন্য হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, لا تقوم الساعة حتى لا يقال في الأرض لا إله إلا الله। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই পৃথিবী ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত এই জমিনে একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা বেঁচে থাকবে। এই পৃথিবীতে একজন আল্লাহ ওয়ালার খাতিরে আল্লাহ, একজন ঈমানওয়ালার খাতিরে আল্লাহ এই পৃথিবী, বিশাল আসমান, বিশাল জমিন আল্লাহ টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারলাম, একজন ঈমানওয়ালাকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, বিশাল সাত আসমান সাত জমিন সব কিছু যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, এরপরেও সেই ঈমানওয়ালার পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, আজকে বর্তমান সময়ে ঈমান হরণকারী চতুর্মুখী ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছে। ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে মুসলমানদের ঈমানকে লুট করার ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছে। মুসলমান ঈমানের মূল্যটা জানে না, বিদায় স্বল্প মূল্যের কারণে ঈমানটাকে বিক্রি করে দেয়। উত্তরবঙ্গে বহু মুসলমান এমন ঈমান হারা হয়েছে, শীতের একটি কম্বলের বিনিময়ে ঈমানটাকে বিক্রি করে দিয়েছে। একটি টিউবওয়েলের বিনিময়ে ঈমানটা বিক্রি করে দিয়েছে। একটি বাড়ির বিনিময়ে ঈমানটা বিক্রি করে দেয়। কেন? সে তার ঈমানের মূল্যটা জানে না। যে মানুষটা ঈমানের মূল্য বোঝে, তাকে যদি কাটা হয়, মারা হয়, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হলেও ঈমানটা ছাড়বে না, জীবন দিবে। যারা বলেন ঠিক কিনা? ঈমান দিতে রাজি আছে, কিন্তু জীবন দিতে রাজি না। কেন? সে ঈমানের মূল্যটা বুঝে। কারণ জান্নাতে ঢোকার জন্য প্রথম শর্ত হলো ঈমান। যার ভিতরে ঈমান নাই, চিরস্থায়ী সে জাহান্নামী। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয়ই যারা কুফরি অবস্থায় মারা গিয়েছে, এই মানুষগুলো, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে লানত, সমস্ত মানুষদের পক্ষ থেকে লানত। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আহারে মুসলমান ভাই, ঈমানের মূল্যটা বুঝে যাবে না। সামনে তো নির্বাচন আসছে। বহু মানুষ এক প্যাকেট সিগারেটের বিনিময়ে ঈমানটা বেচে দিবে। কথা বলেন না কেন? অল্প মূল্যে ঈমানটাকে বিক্রি করে দেয়, কারণ সে জানে না তার ঈমানের মূল্যটা কত। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, একজন ঈমানওয়ালার কত দাম হবে? হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আল্লাহ একজন ঈমানওয়ালাকে আলাদা করবেন। একজন ঈমানওয়ালাকে আলাদা করি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার সামনে তার জীবনে যত গুনাহ ছিল, সমস্ত গুনার বোঝাগুলো, সমস্ত গুনার লিস্টগুলো তার চোখের সামনে খুলে দিবেন। হাদিসের মধ্যে আসছে, এই দফতরগুলো, এই খাতাগুলো এত লম্বা হবে, এত লম্বা, তার দৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার খাতাগুলো লম্বা হবে। মুসলমান ভাইরা আমার, এই খাতাগুলো একটা দুইটা খাতা নয়। হাদিসের মধ্যে আসছে, খাতাগুলোর সংখ্যা হলো 99টা। এই 99টা খাতা, যে খাতাগুলোর মধ্যে শুধু লেখা গুনাহ আর গুনাহ, কোন সওয়াব লেখা নাই। মুসলমান ভাইরা আমার, এই মানুষটার সামনে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই খাতাগুলো খুলে দিবেন,
আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দারি এই গুনাহগুলো কি তুমি করেছিলে নাকি আমার ফেরেশতারা তোমার নামে মিথ্যা লিখেছে, অন্যায় ভাবে লিখেছে? ফেরেশতারা এই কথা আমার আল্লাহ বলার পরে বান্দা বলবেন, আল্লাহ না না না, যা কিছু লিখেছে ফেরেশতারা সত্য সত্যই লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে এই যে একটা ছোট্ট কাগজ, এই কাগজটা নাও, এই কাগজটা নিয়ে আমলের পাল্লা নেকের পাল্লার মধ্যে উঠায়া দাও। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ছোট্ট কাগজটা বান্দা হাতে নিয়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ 99টা খাতা চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত শুধু গুনাহ গুনাহ। আল্লাহ এত গুনার মোকাবেলায় ছোট্ট একটা কাগজ কি মূল্য আছে? হাদিসের মধ্যে আসছে ওই বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে এই কাগজটা ছোট হতে পারে, এটার মূল্য, এটার ওজন কম নয়, কারণ এটার মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কাগজটা বান্দা নিয়া যেই মাত্র আমলের পাল্লার মধ্যে রেখে দিবে, রেখে দেওয়ার সাথে সাথে ওই বান্দার আমলের পাল্লাটা ওজন হয়ে ওই গুনাহের পাল্লাটা পাতলা হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এই যে ছোট্ট একটা কাগজ, এই কাগজের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ঈমান, এই যে ঈমান, ঈমানের সাক্ষ্য দিলাম, এই ঈমানটারে তো দাম, এই আসমান বলেন জমিন বলেন, আসমান এবং জমিনের ভিতরে যা আছে এই সব কিছু যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয় মুসলমান ভাইরা আমার, তাহলে ঈমানওয়ালাকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, ঈমানওয়ালার পাল্লাটাই ভারী হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এই ঈমান এত দামি বুঝার পর ঈমানের উপরে অটল থাকার জন্য যদি হাজারো বাধা বিপত্তি আসে, মুসিবত আসে, অসুবিধা আসে, যদি শত্রুর মোকাবেলায় গুলির সামনেও দাঁড়াতে হয়, ঈমানকে টিকিয়ে রাখার জন্য যদি আপনাকে পড়ে ফেলা হয়, ঈমানকে টিকিয়ে রাখার জন্য ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলতে হয়, মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে না। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই ঈমানের উপরে অটল থাকার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা দিয়েছেন, কিন্তু ঈমানটাকে ছাড়েন নাই, ঈমানটাকে ছাড়েন নাই, জীবন দিয়েছেন তো ঈমান দেন নাই। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের যুগ, আমি আপনাদেরকে আজকে বর্তমান যেহেতু চতুর্মুখী ঈমান হরণকারীর ষড়যন্ত্র চলছে, শুধু ঈমানটা কত দাম, ঈমানের উপরে অটল থাকার ক্ষেত্রে আপনাকে প্রস্তুতি নিতে হবে। মুসলমান ভাইরা আমার,
সাহাবায়ে কেরামের যুগ, ইসলামের শুরুর যুগ। সাহাবায়ে কেরাম কালিমা পড়ে ঈমান আনতেছেন। এই ইসলামের শুরুর যুগে সাহাবায়ে কেরাম কেমন ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা। মুসলমান ভাইরা আমার, ইসলামের শুরুর যুগে কালিমা পড়ে মুসলমান হয়েছেন হযরত খাব্বাব। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছিলেন, খাব্বাব, ইসলামের শুরুর যুগে তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলে, তোমার উপরে কেমন জুলুম নির্যাতন করা হয়েছিল। তোমার নির্যাতনের কিছু কাহিনী আমাদেরকে শোনাও। ও মুসলমান ভাইরা আমার, আমরা কেন শুনবো? সাহাবায়ে কেরাম নির্যাতনের কাহিনী গুলা শুনতেন কেন? যেন ঈমানটা তাজা হয়, যেন ঈমানের মধ্যে পাওয়ার বাড়ে। মুসলমান ভাই, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মুখে না বলে দৃশ্যটা দেখাইছেন। ইতিহাস লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে একটা চাদর ছিল। তিনি ওই চাদরটাকে পিছন দিক থেকে উঠায়া শুধু বললেন, আমার পিঠটুকু আপনি তাকায় দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের পিঠ আর কোমর দেখা হাউমাউ করে কেঁদে ফেলেছেন। ওমর ডাক দিয়ে বলেন, খাব্বাব, এমন কোমর এমন পিঠ তো জীবনে কোনদিন দেখি নাই। আরে খাব্বাব, তোমার পিঠের মধ্যে শুধু সাদা সাদা চামড়াগুলো পড়ে রয়েছে, তোমার কোমরের মধ্যে গোশত নাই, গোশতগুলো পড়ে ছাই হয়ে গিয়েছে, হাড়গুলো দেখা যায়। আরে খাব্বাব, কেন এমন হলো রে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলা ছেড়ে দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ইসলামের শুরুর যুগ, কালিমা পড়ে মুসলমান হলাম, আমার উপরে এমন জুলুম নির্যাতন করা হয়েছে, কয়লার মধ্যে আগুন ধরানো হয়েছে, জ্বলন্ত অঙ্গারগুলো জমিনের মধ্যে বিছানো হয়েছে, অঙ্গারগুলো আগুন দাও দাও করে জ্বলতেছে। আমি খাব্বাবের শরীর থেকে কাপড় খুলিয়া ওই আগুনের মধ্যে আমাকে ঠিক করে শোয়া দিছে। ও মুসলমান ভাইরা আমার, খাব্বাব ডাক দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের পিঠের গোশত, রক্ত, মাংস, পানি গলে গলে ওই আগুনটা নিভে নাই, ততক্ষণ পর্যন্ত আমাকে ছাড়ে নাই। ও মুসলমান ভাইরা আমার, ইসলামের শুরুর যুগ, কালিমা পড়ে মুসলমান হয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি বেলালকে এত জুলুম, এত নির্যাতন, শুধু আপনারা কাহিনীগুলো শুনেছেন কিন্তু অনুধাবন করেন নাই। আজকে একটু অনুধাবনের নিয়ত শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। আমরা তো ঈমানটা সহজে পেয়েছি, ঈমানের পরীক্ষা দিতে হয় নাই। এই যে সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করে গিয়েছেন,
সেই ইসলাম আস্তে আস্তে আমাদের কাছ পর্যন্ত এসেছে। এজন্য আজকে আমাদের কাছে ইসলামের মূল্য নাই, আমাদের কাছে রাসূলের আদর্শের মূল্য নাই, ঈমানের মূল্য নাই। ইসলামের শুরুর যুগ কেমন তারা নির্যাতনের শিকার হয়েছেন। হযরত বিলাল হাবশী গোলাম, যে গোলাম ইমানের কারণে উত্তপ্ত রৌদ্র দুপুর বেলা ঠিকরে পড়তেছে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে শোয়া দিছে। মুসলমান ভাইরা আমার, আপনাদের বিষয়টা মনে হয় সহজ মনে হচ্ছে। আমি গুনাহগার, 2011-তে হজের সফরে একটু দাবন করার জন্য আমি পরীক্ষা করেছিলাম। মরুভূমি দিয়ে যাওয়ার পথে গাড়ি দাঁড় করি, ওই মরুভূমির উত্তপ্ত বালু কেমন নির্যাতন বিলালকে করা হয়েছে, একটু অনুধাবন করার জন্য আমি গাড়ি থেকে নেমে ওই জুতার পায়ের জুতাগুলো খুলে আমি উত্তপ্ত বালুর উপরে একটু দাঁড়িয়েছিলাম। দুপুর বেলা উপর থেকে উত্তপ্ত বালু, উত্তপ্ত রৌদ্র টিকরে পড়তেছে, নিচ থেকে বালুগুলো মনে হয় দাও দাও করে চলতেছে। আমি আমার পায়ের জুতাগুলো খুলি, একটু পায়চারা করার জন্য নামলাম। আমি আল্লাহর কসম করে আপনাদেরকে বলি, আমি সেখানে একটা মিনিটও দাঁড়িয়ে থাকতে পারি নাই। অবস্থা এমন হয়েছে মনে হয় পায়ের মধ্যে আমার ফুসকা পড়ে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, এমন উত্তপ্ত বালুর মধ্যে শরীরের কাপড়গুলো সরায়া বুকের উপরে পাথর, বিশাল বড় পাথর চাপা দিয়া রেখেছে। এরপর বিলাল বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল বলেন, আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান বাবার, এই যে বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখছি, শুধু তাই নয়, হযরত বিলালের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে দুষ্ট ছেলেরা টেনে টেনে নিয়ে যায়, হিচড়ে নিয়ে যায়। এরপর বিলালের জবান থেকে বের হয় আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, তিনি লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ এক। এরপরেও বিলাল এত কষ্ট করেছেন কিন্তু ঈমান দেন নাই। মুসলমান বারাম, ইসলামের শুরুর যুগ কালিমা পড়ে মুসলমান হয়েছিল হযরত সুমাইয়া। ও পর্দার আড়ালের মা বোন, যারা আমার কথাগুলো শুনতেছেন, ইসলামের শুরুর যুগ কালিমা পড়ে মুসলমান হয়েছেন হযরত সুমাইয়া। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই সুমাইয়া জীবন দিয়েছে ঈমান দেন নাই। ও মুসলমান ভাইরা, মক্কার মসজিদের পাশেই অনেক কতটুকু জায়গা খালি আছে, যেই জায়গাটার মধ্যে অনেকগুলো কবর আছে। সেই জায়গার মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। দেখবেন লম্বা একটা পাথর দেওয়া আছে, ওটা হলো সুমাইয়ার কবর। আমি গুনাহগার, বহুবার সুমাইয়ার কবরের পাশে গিয়েছি।
কবরটাকে জিয়ারত করেছি কারণ